এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার মাকে আপনি ছাড়িয়ে আনলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। পারবেন? তাহলে আপনার বাড়িতে গিয়ে আমি সবাইকে বলবো যে আমি যা বলেছিলাম মিথ্যে বলেছিলাম, আপনাকে নতুন করে ফাঁসানোর জন্য। যাতে আমাদের ডিভোর্সটা না হয়। আমি বলবো যে আমি ও বাড়িতে ঢোকার জন্যই নাটকটা করেছিলাম। আমি আসলে প্রেগনেন্ট নই। বলুন আপনি রাজি? আপনাকে এখন উত্তর দিতে হবে না, আপনি পরে আমাকে ভেবে জানান। আর আমি আশা করবো আমাদের এই গিভ এন্ড টেক পলিসির ব্যাপারে আপনি আর কাউকে জানাবেন না। কি রে, সব ঠিক আছে তো? এই অভিনয় আমাকে চালিয়ে যেতেই হবে, না হলে যে আমার বাবা শেষ হয়ে যাবে। তাহলে তুই একা এলি কেন? ওমবাবু এলেন না? চল আমি ওমবাবুকে কনগ্রাচুলেট করে আসি। স্মৃতি, ওমবাবু চলে গেছেন। চলে গেছেন? কখন গেলেন? এই তো একটু আগেই। কই, আমি দেখলাম না তো। তুই নজর রাখছিলিস বুঝি? রাখছিলাম তো। সেই কারণেই তো আমি তোর নজর থেকে বাঁচিয়ে আমার বরকে সরিয়ে দিলাম। চল এবার বাড়ি চল। দাঁড়া, আগে মেসোমশাইকে খবরটা দিই। স্মৃতি? হ্যাঁ স্মৃতি বলো। মেসোমশাই, বৃষ্টি ক্যাফে থেকে বেরিয়ে এসেছে। হ্যাঁ বেরিয়েছে? আচ্ছা ও কি বললো তোমাকে? ওর সাথে কথা হয়েছে? কি হয়েছে দাদা? কি বলছে স্মৃতি? এক মিনিট আমি আগে শুনে নিই, তারপর আমি তোমাকে সবটা বলছি। স্মৃতি বলো কি হয়েছে? তোমার কি মেধার সাথে কথা হয়েছে? না মেসোমশাই, সে নিয়ে ওর সাথে আমার কোনো কথা হয়নি। ও ক্যাফে থেকে বেরিয়ে আসতেই আমি ফোন করলাম। ও আচ্ছা, মেধা কোথায়? মানে ও কি আদৌ ওমের সঙ্গে কথা বলেছে? না, আমি ফোনটা বৃষ্টিকে দিচ্ছি, আপনি বৃষ্টির সঙ্গে কথা বলুন। হ্যাঁ দাও। নে। হ্যাঁ বাবা। মেধা মা, তোর কি ওমের সঙ্গে কথা হয়েছে? সব মিটে গেছে তো? মানে তুই ওকে ক্ষমা করে দিয়েছিস তো মা? কি হলো? আরে চুপ করে আছিস কেন? তুই কি ঝগড়া করেছিস ওর সাথে আবার? মেধা মা কি হয়েছে, কথা তো বল। আমি বাড়িতে এসে সব বলছি বাবা। বাড়িতে এসে কেন? তুই কি কিছু লুকোচ্ছিস আমার থেকে? মেধা আমাকে বল। কিচ্ছু হয়নি বাবা, আমি বলছি তো আমি বাড়িতে এসে কথা বলছি। এখন রাখলাম, চল। কি হয়েছে দাদা? মেধা কি বললো? ও বললো বাড়িতে এসে সব বলবে। বাড়িতে? কিন্তু মেধার গলাটা এরকম লাগলো কেন? তাহলে কি ওমের সাথে আবার ঝগড়া করেছে? মেধা? মেধা এসে গেছো? কি হলো, সমস্যা মেটেনি? হ্যাঁ মিটেছে তো। হ্যাঁ, কি বলছো? সমস্যা মিটে গেছে? দাদা দাদা কোথায়? আমি বলেছিলাম দাদা সমস্যা মিটে যাবে। দেখুন মেধা কি বলছে। কি সত্যি?
এখন এসব কথা থাক না। তুমি খেয়েছো? আরে কখন থেকে দাদাকে বলছে খেয়ে নিন, কিছুতেই শুনছে না আমার। দাঁড়াও, ওম কি বললো? ওম আরে বলবি তো ওম কি বললো? কি আবার বলবে বাবা? আরে যা কথা হয়েছে সেটা তো বল। সে কথা কি আর তোমায় তোমায় বলা যায় নাকি? মেধা প্লিজ বল কি বললো। মানে আমি আমি আগেই পৌঁছে গেছিলাম, মানে ওমের আগে পৌঁছে গেছিলাম, তারপর ওম এলো। তুষি দুটো কারণে সরি, অফকোর্স এক আবার দেরি করে আসার জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে যে সেদিন ওইভাবে আমার তোমার উপর রাগ করা উচিত হয়নি, এইভাবে ঠিক কথাগুলো বলা আমার উচিত হয়নি। বলেছিলাম না ওম ক্ষমা চাইবে, আমার কথা মিলে গেল তো। তা নয় তো কি, মানুষের আগের মাথায় কত কি বলে বলুন তো। আসলে ওম আমাদের মেধাকে তো ভালোবাসে। আমি আমি ফ্রেশ হইনি। হ্যাঁ বিশেষ করে আমি এটা মানতে পারছি না যে আমি নেশার ঘরে এরকম একটা ভুল করতে পারি। তাই জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি এবং সেটা বলতে এসেছি যে আমি এটা মানতে পারছি না। আমি যখন নেশা করি আমি ওই কথা বলার অবস্থায় থাকি না, আমার কোনো হুঁশ থাকে না, মানে মৃতদেহ সমান। সেখানে আমরা ঘনিষ্ঠ হয়ে গিয়ে আনফর্চুনেটলি আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি একটা গল্প বানাচ্ছ। মুখ থেকে সত্যিটা একবার শুনতে চাই যে তোমার গর্ভে আসলে কোনো সন্তানই আসেনি। শুধু একটাই রিকোয়েস্ট, তুমি মাকে গিয়ে বলো যে তুমি